হ্যালো এসএসসি 26 ব্যাচ, সরি তোমরা তখন এইচএসসি 28 ব্যাচ। সো তোমরা যারা এই ভিডিওর থাম্বনেলটি দেখে এই ভিডিওটি ক্লিক করেছো, অবশ্যই তোমাদের এখন মেনলি তোমরা চিন্তা ভাবনা করছো যে বই কিনবা না, এটা না, বই কিনবা, কিন্তু আসলে সেটা কোন বই কিনবা, এই জন্যই তোমরা ভিডিওতে ক্লিক করেছো। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল গাইডলাইন দেবো। তোমরা যারা একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, সেই সকল বইয়ের নাম আমি এই ভিডিওতে বলে দেব। প্লাস তোমাদের জন্য আমি অ্যানাউন্স তো আগেই করেছি যে তোমাদের জন্য দুইটা গাইডলাইন ভিডিও আসছে, যে ভিডিওগুলোতে এই সকল প্রশ্নের উত্তর দেবো। সো আজকের ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্নের উত্তর দেব, এই ভিডিওটা দেখলে বাবা, এই ভিডিওতে আমি যে 10টা প্রশ্ন এখানে রয়েছে, সবগুলো প্রশ্নের উত্তর না দিলেও বাকি প্রশ্নের উত্তর আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এবং আজকের ভিডিওতে না, আজকের ভিডিওতে না, আমি আগামীকাল বা পরশু যে ভিডিওটা দেবো, অর্থাৎ এই ভিডিওর নেক্সট পার্ট যেদিন হবে সেই ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, এসএস বলো, বন্দি পাঠশালা বলো, ইত্যাদি প্ল্যাটফর্ম যেসব কোর্স লঞ্চ করছে, সেই কোর্সগুলোকে আমি তোমাদের কাছে ফ্রি তোমরা কীভাবে পাবে তার একটা হ্যাকিং ওয়েবসাইটের কথা বলবো। সেখানে তোমরা দেখো, যারা কোর্স কিনবা, সেটা 5,000 হোক 10,000 হোক, সেই কোর্সটা যদি ফ্রিতে পাও, প্লাস সেখানে তোমরা ওয়েবে যখন তোমাদের অ্যাক্সেস দেবে বা ফেসবুক গ্রুপে অ্যাক্সেস দেবে, প্রাইভেট ফেসবুক গ্রুপে বা ওয়েবে, হ্যাঁ, তোমরা কিন্তু ক্লাস ডাউনলোড করে করতে পারবে না। আমি তোমাদের যে লিঙ্কটা দেবো বা যে ওয়েবসাইটের কথাটা বলবো, আসলে এগুলোতে ম্যামের মতো, পাইডিসির মতো সরাসরি বলতেও পারছি না, হ্যাঁ, বাট তোমাদের কাছে আমি বলে দেবো জিনিসটার কথা। তাহলে তোমরা সেখানে সহজেই, হয়তো তোমাদের নেট নাই, ওয়াইফাই নাই, অসুবিধা হতে পারে না, তোমরা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারবা। সেই কোর্সের ক্লাস 28-এর নতুন ক্লাস যেগুলো লঞ্চিং হচ্ছে, সেগুলো ক্লাস পেয়ে যাবা। আবার যারা কিনতে, মানে যাদের আর্থিক সমস্যা তাদের জন্য ইউটিউবে আমি কিছু ফ্রি প্লে লিস্ট, ভালো ভালো স্যারদের কথাও বলবো। সো সম্পূর্ণ গাইডলাইন আসবে তোমাদের জন্য। সো আজকের ভিডিওতে যেহেতু আমি বুক লিস্ট নিয়ে কথা বলবো, বুয়েট মেডিকেল যারা চান্স পেতে চাও তাদের একাডেমিক থেকেই পড়া উচিত। সো প্রশ্নগুলো সমাধানের সাথে সাথে বুক লিস্টের কথাও বলবো আমি। প্রথমে হচ্ছে বই কিনে পড়া শুরু করে দেব, আমার এটার বিরুদ্ধে আমি। এখনই বই কিনে পড়া শুরু করা উচিত হবে না আমি বলবো, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তোবা কোনো স্কুলের শেষ হয়েছে বা কোনো স্কুলে শেষ হয়নি। প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি শেষ হয়ে যায়, তোমাদের পরীক্ষার, অর্থাৎ তোমাদের রেজাল্ট বাড়াবে এসএসসি 26, তোমাদের রেজাল্ট বাড়াবে সম্ভবত 20 জুলাই, এবং আজকে হচ্ছে 9 জুন। এখন মোটামুটি কত, 1 মাস 10 দিনের মতো আছে, তাই না? 9 জুন, 1 মাস 20 দিন, আরও 10-15 দিন বা 20 দিন তোমরা একটু এনজয় করে নাও, ঘোরাঘুরি করে নাও। আমি বলবো আরও দরকার পড়ে আরও 20 দিন ঘোরাঘুরি করে নাও। তারপরে যদি বা আরও 1 মাসও ঘোরাঘুরি করতে পারো। আবার কেউ যদি মনে করো আমি রেজাল্টের পরে পড়াশোনা শুরু করব, তাও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। বাট আমি বলবো এখনই বই কিনে পড়া শুরু করার দরকার নাই। এখনও যদি তোমরা কোর্স কিনে পড়াশোনা শুরু করার দরকার নাই আমি বলবো। আবার যারা মনে করো শুরু করতে চাও, করবা। দ্বিতীয়ত, তাহলে আমার মূলত তোমাদের জন্য এটাই কথা থাকবে যে বই কিনে এখনই পড়া শুরু করো না, একটু চিল করতে পারো, কেননা এই ছুটিটা পরবর্তীতে আর পাবা না। এইচএসসিতে একাডেমিক এইচএসসি পরীক্ষা শেষেই তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বইয়ের বুক লিস্টটা দিয়ে দেবো যারা একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, ঠিক আছে? দ্বিতীয়ত, তোমরা অনলাইনে নাকি অফলাইনে পড়বা? তো আমার কথা থাকবে অনলাইনে তোমরা 40% পড়তে পারো এবং অফলাইনে 60% পড়ো, কেননা সম্পূর্ণ অনলাইনে পড়লে তোমাদের পড়াটা ঠিক মতো হবে না, যেটা আমি তোমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, ঠিক আছে? অনলাইনে কিন্তু সবাই পড়তে পারে না। অনলাইনে একটা ক্লাস যদি তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা হয়, একদিনে 2টা ক্লাস হতে পারে, 3টে ক্লাস হতে পারে। আবার অনলাইনে অনেক স্টুডেন্ট কী করে, বেশিরভাগ অনলাইনে 95% প্লাস স্টুডেন্টই অনলাইনে পড়ার জন্য কোর্স কেনে, বাট সেই কোর্সটা কিন্তু শেষ করতে পারে না।
সেই কোর্সটা শেষ করতে পারে না, তার মেন রিজন হচ্ছে অনলাইনে গেলে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যায়, এখনও শেষ করতে পারে না। তার জন্য আমি বলবো অফলাইনেও পড়ো, দুইটা মাঝামাঝি পড়লেও অফলাইনটা একটু বেশি পার্সেন্টেজ দিয়ে পড়ো, এবং অনলাইনে পড়া ভালো, আমি বলছি না খারাপ, অনলাইনে পড়ো। এবার হচ্ছে কোন কলেজে পড়বো, ঠিক আছে, এটা তো অবভিয়াসলি নির্ভর করবে তোমাদের মার্কের উপর। তোমরা তো এসএসসিতে এ প্লাস পেলেই হবে না, কিছু কলেজ আছে যারা এ প্লাস পেলেই নিয়ে নেয়, সেটা উপজেলা পর্যায়ের যেসব কলেজ আছে। বাট তোমরা যারা জেলা পর্যায়ের কলেজ যেতে চাও বা টপ লেভেলের কলেজগুলোতে যেতে চাও, যেরকম রাজশাহী কলেজ বলতে পারো, এডওয়ার্ড কলেজ বলতে পারো, আজিজুল হক কলেজ বলতে পারো, যেগুলো কলেজের নাম বললাম সেগুলো কলেজ জাতীয় পর্যায়ের টপ 10-এর মানে টপ 1, 2, 3 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে আছে, এই জন্য আমি এই কলেজগুলোর নাম বললাম। আরও অনেক ভালো ভালো কলেজ আছে, ঠিক আছে। যারা যেতে চাও তাদের তো অবভিয়াসলি একটা নাম্বার আছে না, তোমাদের 1250 পরীক্ষা হলে কত মার্কের একটা তারা একটা কাট মার্ক দেয়, তার উপর নির্ভর করছে। তাই প্রথমেই তুমি যদি মনে করো আমি এই কলেজে ভর্তি হব, বাট তোমার পরীক্ষা যদি ভালো হয়, তুমি যদি মনে করো হ্যাঁ আমি এত মার্ক পাবো, তাই আগে থেকে এটা একটা টার্গেট করে নাও যে আমি এই কলেজে ভর্তি হব। সেটা তো নির্ভর করছে অবশ্যই রেজাল্টের উপর, তারপরেও একটা প্ল্যান করে একটা লিস্ট করে নাও, সর্বোচ্চ 5টা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে তুমি সিরিয়ালি অনুযায়ী সাজাবা, যেটা তোমার বেশি প্রায়োরিটি থাকবে, আমি এই কলেজে ভর্তি হতে চাই, সেগুলোকে একটু উপরের দিকে রাখবা। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে এটা নিয়ে যে বাড়ি থেকে পড়বো, বাড়ির আশেপাশে কলেজে পড়বো না দূরে গিয়ে পড়বো, এটাও আসলে নির্ভর করবে। ধরো তোমার কলেজটা তোমাদের বাসা থেকে কত দূরে, ঠিক আছে, যেখানে তোমার যদি যেতে আসতে 1 ঘন্টা প্লাস 2 ঘন্টার উপর নষ্ট হয়ে সময়, তাহলে আমি বলবো দূরে গিয়ে পড়ো, দূরের কলেজে ভর্তি হও, মেসে থেকে পড়ো, এটা হবে। আর যদি মনে করো তোমার বাসা থেকে তোমার কলেজের দূরত্ব খুব বেশি না, আধা ঘন্টা সময় নষ্ট হবে, আমি বলবো আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় নষ্ট হবে, তাহলে বলবো হ্যাঁ ভর্তি হতে পারো। এবং মেসে থাকায় একটা দূরের কলেজে পড়ার একটা অসুবিধা, সেটা হচ্ছে ম্যাথ এবং খাবার, তাছাড়া কিন্তু কোনো অসুবিধা হবে না, এই দুটো অসুবিধা হয়। সো কলেজ অ্যাডমিশন দেব, আমি বলবো অবশ্যই কলেজ অ্যাডমিশন দিতে পারো, কেননা বাংলাদেশে টোটাল তিনটা কলেজ অ্যাডমিশন নিয়ে থাকে। ফার্স্ট যেটা সবচেয়ে নাম করা সবাই তো অবশ্যই বুঝতে পারছো, এনডিসি, যেটা শুধুমাত্র ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য যেটা অনেক বেশি নাম করা হলি ক্রস কলেজ। এই নটরডেম কলেজ মেনলি ফোকাস করে বুয়েটে, অবশ্যই মেডিকেল সায়েন্স ওয়াইজ ওদের পড়ানোর স্টাইলে আলাদা, তারা কোর্স অনেক আগে শেষ করে দেয়, প্লাস অনেক কুইজ সেশন থাকে। এবং হলি ক্রস মেডিকেল যারা মেয়েরা, মেডিকেলে যারা টার্গেট নিতে চাচ্ছ, মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছে অবশ্যই পড়তে পারো, এবং সেন্ট জোসেফ নেয়, যদিও বা এই দুইটাই অনেক বেশি চলে ছেলে মেয়েদের, এবং ছেলেটা সেন্ট জোসেফে দিতে পারো, এগুলো হচ্ছে খ্রিস্টান মিশনারি কলেজের আওতাভুক্ত। সো আরেকটা প্রশ্নের উত্তর তোমাদের বলে দিলাম। সো মূলত তারা একটি সার্কুলার দেয় যে এ প্লাস পেলে বা এই সাবজেক্টে এ প্লাস পেলে তোমরা এদের কলেজে পরীক্ষা দিতে পারবা। সো 6 নাম্বার কোন বই কিনবো এটা তো আমি বলছি, হ্যাঁ এটা এই যে একটু পরে আমি তোমাদের বলছি, আমি সব লিস্ট করে নিয়েছি, এবং এটা তো নেক্সটের ভিডিওতে বলবো। এবং অফলাইনে পড়বো, অবশ্যই অফলাইনে পড়বা, হ্যাঁ এটা তো বলছি। অনলাইনে ফ্রি রিসোর্সে পড়বো, অনলাইনে ফ্রি রিসোর্সের নেক্সট পার্টে ভিডিও আসছে, অনলাইন ফ্রি রিসোর্স। কারণ তোমরা, আমি দেখলাম যে অনেকেই কোর্স কেনা শুরু করে দিয়েছো, এসিএস বলো বা অন্যান্য প্ল্যাটফর্ম বলো, রেদন মেথড বলো, তারা ইতিমধ্যে কোর্স লঞ্চ করে ফেলছে, আগে কোর্স কিনছো, এটা কি কিনা উচিত হচ্ছে? তোমরা একবার চিন্তা করো যে যে আমাদের ভাইয়াদের ক্লাস 1 মিলিয়ন 2 মিলিয়ন স্টুডেন্ট দেখলো, আসলে কি 1 মিলিয়ন 2 মিলিয়ন স্টুডেন্ট এ প্লাস পাবে আদৌ? জীবনেও কিন্তু পাবে না। যে তোমরা 15 লাখ বা প্লাস যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ, তোমরা কি 15 লাখ স্টুডেন্ট পাস করবা? 15 লাখ স্টুডেন্ট ক্লাস তো করছো, ওই প্লাস পাবা? জীবনেও না, আমি গ্যারান্টি দিয়ে বলছি পাবা না। হ্যাঁ, কত প্লাস পাবে এটা আমি বলছি না, আবার ভুল হলে আবার এই ভিডিও কাটনি তোমরা আবার ছড়িয়ে দিতে পারো। সো 15 লাখ স্টুডেন্ট প্লাস পাবা না। সো যারা তোমরা প্ল্যাটফর্ম খোঁজার দায়িত্ব অবশ্যই তোমাদের, আমি বলবো না এই প্ল্যাটফর্ম খারাপ বা এই প্ল্যাটফর্ম ভালো না, এটা বলবো না, অবশ্যই তোমাদের সাজেশন দেবো। এইচএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি যেসব প্ল্যাটফর্ম পড়ে থাকে, যেসব শিক্ষক অনেক নাম করে, যেসব শিক্ষকদের কাছ থেকে একাডেমিক প্লাস অ্যাডমিশন সবাই অনেক ভালো করছে, তাদের একটি সাজেশন, তোমাদের টিচার প্যানেলের একটা ভিডিও আসবে, সেটা নেক্সট ভিডিওতে আসবে। এটার জন্যই আমি এই প্রশ্নটি লিখেছিলাম, অনলাইনে কোন রিসোর্সে ফ্রি রিসোর্স উপর। অবশ্যই অনেক ফ্রি রিসোর্স আসছে, তুমি যদি মনে করো আমি কোর্স কিনবো না, আমার আর্থিক সমস্যা, জাস্ট একটা মোবাইল ফোন থাকলে ইউটিউবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সকল সাবজেক্টের, বাংলা, ইংলিশ, আইসিটি সকল আইসিটিতেও একদম অল ক্লিয়ার আছে, আইসিটি কোর্স কেনার দরকারই নাই।
বাকি সাবজেক্টগুলোও তো তাই। সো অবসর সময়টা এনজয় করবো অবশ্যই 100%। এই সময় আর পাবা না। স্কিল শিখবো অবশ্যই, স্কিল বলো তোমরা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এগুলো কাজ অবশ্যই শিখতে পারো। এবং আরেকটা হচ্ছে কম্পিউটার কোর্স শিখতে পারো, অনেক বেশি হেল্প হবে। কারণ কম্পিউটারের কাজ শিখে রাখা, মাইক্রোসফটের বা মাইক্রোসফট অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ শিখে রাখা অনেক হেল্প হবে। হ্যাঁ, কারণ ভবিষ্যতে এগুলোর কাজ তোমাদের অনেক বেশি উপকার আসবে। সো এখন আরও কোনো প্রশ্ন তোমাদের থাকলে সেটা কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো নেক্সট ভিডিও আসছে কিনে নেক্সট ভিডিও আসছে তোমাদের হচ্ছে টিচার প্যানেল নিয়ে। সো এরপরে আমি তোমাদের মেনলি যেটা হচ্ছে 10 মিনিট পরে আসলাম, সেটা হচ্ছে বুক লিস্ট। সো তোমরা চাইলে ভিডিওটা 10 মিনিট পরে দেখতে পারো। সো একাডেমিক তো গাইডলাইন অ্যাডমিশন পর্যন্ত থাকবে। সো ফিজিক্সের জন্য সাধারণ তপনটা পড়ো, বেসিক অনেক সুন্দরভাবে আছে, সহজভাবে আছে। এবং এই বইটা যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাদের জন্য প্রথম পদ্ধতি পত্র। যারা ইঞ্জিনিয়ারিং নিতে চাও তারা আমি রিসার্চ স্যারের বই কিনতে পারো, সেলু স্যারের গাণিতিক পদার্থবিজ্ঞান কিনবা। এবং যারা অনেক ভালো স্টুডেন্ট তারা দুইটাই কেনে, আমি বলবো একটাই, মেডিকেল হলে এটা, ইঞ্জিনিয়ারিং হলে এটা। হ্যাঁ, এরপর মেডিকেলের হয়ে হাজারিনাগ, একদম পুরা বাংলাদেশের নাম করে হাজারিনাগ। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং হলে সঞ্জিত কুমার গো। আর প্র্যাকটিস বুক হিসেবে তোমরা সহায়ক গাইড কিনতে পারো, যে কোনো, আমি নাম বলছি না, লেকচার বলো, লেকচার পাবলিকেশন বলো বা রয়্যাল পাবলিকেশন বলো, পাঞ্চালি যা যেটা পছন্দ। হ্যাঁ, হায়ার ম্যাথের জন্য মেডিকেল হলে অসীম কুমার শাহ, ইঞ্জিনিয়ারিং হলে কেতাব উদ্দিন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং টার্গেট। প্র্যাকটিস বুক তোমরা রাখতে পারো যে কোনো যে প্ল্যাটফর্মে পড়বা সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিস বুক দেয়। সেই প্র্যাকটিস বুকগুলোতে একদম সাজানো থাকে সৃজনশীল এমসিকিউ। সো অবশ্যই আমি বলবো তুমি যে প্ল্যাটফর্ম পড়ো যদি প্র্যাকটিস বই দেয় ওটা কেনো, তখন তোমার আর এই শখ বই বা গাইড কিনতে হবে না। বায়োলজির জন্য দুইটা বই, প্রথম পত্রে আবুল হাসান, দ্বিতীয় পত্রে গাজী আজমল, মেডিকেল জার্নি কমপ্লিট হয়ে যাবে। বইয়ের লাইনগুলো মুখস্থ করবা। এবং আরও অনেক ম্যাডামের আছে, মাজেদা ম্যাডামের আছে, আবুল হাসানের আছে, গাজী আজমলের আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র। বাট এই দুইটা কিনলেই 100% কমপ্লিট হয়ে যাবে। এবং প্র্যাকটিস বই হিসেবে তোমরা রাখতে পারো সিরিজের যে কোনো বই, যে কোনো পাবলিকেশনের। আইসিটির জন্য মাহবুর রহমান বা অক্ষরপত্র পাবলিকেশনের প্র্যাকটিস বুক গাইড। বাংলার জন্য অবশ্যই একটা সহপাঠ টেক্সট বুক দেবে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য দেবে না। বাংলা ভাষার রীতি কিনতে পারো, যেখানে তুমি মনে করো বিগত 20 থেকে 30 বছরের প্রশ্ন পেয়ে যাবা, এটাই অনেক সুন্দর হবে। ইংরেজির একটা টেক্সট বুক দেয়, ইংলিশ গ্রামারের জন্য নবদূত বা অ্যাডভান্স গ্রামার কিনতে পারো, লেকচার পাবলিকেশনের, আরও অনেক পাবলিকেশনের আছে। হ্যাঁ, নজরুলেরও আছে, নজরুল গাইডের ভাষা অনেক সহজ, সেটাও কিনতে পারো। সো আজকের ভিডিও আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, তোমরা এনজয় করো লাইভটা। যদিও বা ভিডিও অনেক বড় হয়ে গেছে, এসএসসি 26 অর্থাৎ মূলত এসএসসি 28। সো বুক লিস্ট এটাই ছিল। আর কোনো সাজেশন লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এবং নেক্সট ভিডিও ধামাকাদার ভিডিও আসতে চলছে, যে ভিডিওতে আমি তোমাদের একদম ফ্রি লিঙ্কের কথা বলে দেবো, কোর্সের ফ্রি লিঙ্ক একদম। তোমরা রেদন মেথড বলো বা এসএসের বলো, একদম প্লে লিস্ট ইউটিউবে বলে দেবো। প্লাস কোর্স যারা লঞ্চ করছে তাদেরও একটা একদম ফ্রিতে বলো বা 5,000 টাকার কোর্স 150 টাকা 200 টাকা দিয়ে অনেক সুন্দর রিসোর্সের কথা, একটা ওয়েবসাইটের কথা শেয়ার করে দেবো। সো তোমরা এখান থেকে তোমরা চাইলেই একাডেমিক থেকে অ্যাডমিশান যারা প্রস্তুতি নিতে চাও, জাস্ট এই বইগুলো কিনলেই হয়ে যাবে 100%। সো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে, এসএসসি 26 অর্থাৎ এসএসসি 28 গাইডলাইন ভিডিওতে।